আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাবদা পেঁয়াজু। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। অত্যন্ত সোজা এই রেসিপিটা, বাট খেতে দুর্দান্ত। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। 700 গ্রাম পাবদা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট রেখে দিই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিলাম, আর এর মধ্যে আগে থেকে লবণ হলুদে মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি মচমচে করে ভাজা যাবে না, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে মাছগুলোকে তুলে নেব। তো পাবদা মাছ ভাজতে গেলে যেটা হয় আর কি, প্রচুর তেল ছিটে, তাই একটু সাবধানে ভাজবেন যেন তেলটা ছিটে গায়ে না লাগে। মাছগুলোকে আমি আগেই বলেছি খুব বেশি মচমচা করে ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি জাস্ট। এখন মাছগুলোকে উল্টে দিব। তো উল্টেও দিয়েছি, দেখেন এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টে দিতে হবে, আর হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসলেই এগুলোকে আমি উঠাই নিচ্ছি। তো সবগুলো মাছ আমি এভাবে করেই ভেজে নিয়েছি। আজকে আমি বেশ কয়েকটা মাছের পাবদা পেঁয়াজু করব। তো এখানে এক ব্যাচ ভেজে নিয়েছি, এখন আরেক ব্যাচ মাছ দিয়ে দিব। সবগুলো মাছই কিন্তু আমি হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, মচমচা করে একদম ভাজতে যাবেন না। এখন এই তেলের মধ্যে আমি পুরা রান্নাটা কমপ্লিট করে ফেলব। তো মাছ তুলতে যে একটু তেল পড়ে গিয়েছিল, যার কারণে ওখানে আগুন ধরে গিয়েছে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা পাবদা পেঁয়াজু, তাই পেঁয়াজ একটু বেশিই লাগবে। পেঁয়াজগুলোকে এখন নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো করে ভাজবো না, কিন্তু হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই অবস্থায় এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়েছি 3 চা চামচের মতো। এখন রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেন রসুনের কাঁচা গন্ধটা একদম না আসে। মশলাগুলো ভালো মতো যদি কষিয়ে না নেওয়া হয়, তাহলে মশলার একটা কাঁচা গন্ধ আসে, আর তরকারি খেতে মোটেও ভালো লাগে না। এখন রসুনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রতিটা স্টেপে আমরা যদি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিই, তাহলে যেটা হবে, মাছের তরকারিটা খুব ভালো টেস্টি হবে, একটুও কাঁচা গন্ধ আসবে না মশলার। দেখেন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ আপনি ঝোল রাখতে চান ততটুকুই। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পাবদা মাছগুলো ভাজতে গেলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, তো এগুলো সিদ্ধ করার জন্য ওই পরিমাণ পানি দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আপনি ঝোল যতটুকু রাখতে চান সেই হিসাব করে পানিটা দিবেন। তো এখানে বেশ অনেকগুলো পাবদা মাছ নিয়েছিলাম, তো যার কারণে হচ্ছে আমি একটুখানি পানি বেশি দিয়েছিলাম, 1.5 কাপের মতো। আপনারা যদি কম নেন তাহলে কম পানি দিবেন, মাছ যদি কম নেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো পাবদা মাছ রান্না করছি, তো সেই হিসাবে আমি একটু ঝোলটাও রেখেছি। এখন এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কাঁচামরিচের ঘ্রাণ এতে যুক্ত হয়ে যায়, আর খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার আসে, আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো আজকে আমার এই সহজ পাবদা পেঁয়াজুটা আপনাদের কার কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন রাঁধুনি আপুদের অনেক কাজে লাগবে। আর গরম গরম ভাতের সাথে এরকম পাবদা পেঁয়াজু খেতে কিন্তু অনেক ভালো লাগে। তরকারি যদি একটাই ভালো করে রান্না করা যায়, আমার মনে হয় এক তরকারি দিয়েই পেট পুড়ে ভাত খাওয়া যায়। তো আজকে আমি অনেক রকমের মাছ রান্না করেছি, আস্তে আস্তে আপনাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ারও করে ফেলেছি। তো আজকে পাবদা পেঁয়াজুটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফিজ।